হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, টেনে টেনে দেখলে হবে না, মনোযোগ সহকারে দেখতে হবে। আজকের ভিডিওটি আপনার জন্য ইনকাম সোর্সের দুয়ার খুলে দেবে। আজকে মূলত কথা বলবো জিরো ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনা পুঁজিতে কীভাবে ব্যবসা দাঁড় করানো যায় তা নিয়ে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পায়, আর আপনার পরবর্তীতে আবারও দেখতে পারেন সেজন্য শেয়ার করে দিবেন। তো শুরু করা যাক। আপনারা যারা বিনা পুঁজিতে ব্যবসা দাঁড় করাতে চান তারা কমেন্ট করবেন। আপনাদেরকে কমেন্ট করতে হবে। যারা যারা ইচ্ছুক, যারা যারা আগ্রহী তারা কমেন্ট করে জানাবেন, আমি ব্যবস্থা করে দেব। আপনারা জানেন যে বিনা পুঁজিতে ব্যবসাটা হয় অনলাইন ভিত্তিক, আর এটা তো স্বাভাবিক। বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে অনলাইন ব্যবসা বাংলাদেশেও খুবই জনপ্রিয় হয়ে উঠছে। দিনের পর দিন এটা জনপ্রিয়তা বাড়তেছে। মানুষ অনলাইন ব্যবসার দিকে, অনলাইন কেনাকাটার দিকেও প্রচুর আগ্রহ মানুষের। তো সেই কারণে বাংলাদেশে অনলাইন ব্যবসাটা জনপ্রিয় হয়ে উঠতেছে, ই কমার্স ব্যবসাটা। আর আমি কথা বলবো বিনা পুঁজিতে যেভাবে করা যায় সেটা নিয়ে। তবে আগে অন্যদিকে একটু কথা বলে নিই। সেটা হলো যে ইনভেস্ট করে, একটা সাইড আছে ইনভেস্ট করে, আরেকটা সাইড আছে জিরো ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনভেস্ট ছাড়া। যেটা ইনভেস্ট করে সেটা হলো আপনার প্রোডাক্ট শুধু ক্রয় করতে হবে। তো অনলাইন ব্যবসার একটা সুবিধা হলো আপনাকে দোকান নিতে হয় না। দোকানের অনেক খরচ আছে, অনেক টাকা নিতে হয়। সেখানে মান্থলি ভাড়া আছে, তাছাড়া সিকিউরিটি যেটাকে বলে 2-4-5 লাখ টাকা সিকিউরিটি দিতে হয় ভালো স্পটে হইলে। তো অনলাইন ব্যবসা কিন্তু এগুলো লাগে না। অনলাইন ব্যবসা আপনি আপনার প্রোডাক্ট শুধু কিনবেন, শুধু প্রোডাক্ট কেনার টাকাটা ইনভেস্ট করতে হয়। আর জিরো ইনভেস্টমেন্ট আছে সেটা আমি পরে বলবো। আপনি প্রোডাক্ট কিনে সেটা স্টক করবেন আপনার বাসাতেই, আর সেখান থেকে আপনি সেল দেবেন। আপনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার প্রোডাক্টের প্রচারণা করবেন, আর সেখান থেকে আপনি অর্ডার আনবেন, তারপর কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেবেন। সারা বাংলাদেশ ব্যাপী, এমনকি বিদেশে পাঠানো যায়, সারা বাংলাদেশ ব্যাপী আপনি প্রোডাক্ট পাঠিয়ে দেবেন কাস্টমারের ঠিকানায়, বিভিন্ন ডেলিভারি সার্ভিসের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর এটা তো নিজের প্রোডাক্ট নিয়ে নিজের টাকা ইনভেস্ট করে। আর যেটা জিরো ইনভেস্টমেন্টে বা ইনভেস্ট ছাড়া বা বিনা পুঁজিতে, সেটা হলো আপনার অন্যের প্রোডাক্ট সেল করে দেওয়া। যেমন আমার প্রোডাক্ট আছে, আমি 2 লাখ টাকার প্রোডাক্ট কিনছি পাইকারের রেটে। আপনি যেমন প্রতিটা শার্টের, আমি শার্ট বা টি শার্ট যেটাই হোক, ধরুন প্রতিটা শার্টের প্রাইস 300 টাকা। আপনি আমার প্রোডাক্টটার অর্ডার আনবেন, সেই প্রোডাক্টটা আপনি 400 টাকা বিল করবেন, সেক্ষেত্রে আপনার 100 টাকা কমিশন। এটাকে বলে সেল থেকে রিসেল মানে আবার সেল করা, রিসেলিং বিজনেস এটা। এজন্য আপনাকে অন্যের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে একদম জিরো ইনভেস্টমেন্টে। শুধু আপনার স্মার্টফোন থাকলেই হবে আর নেট চালাতে হবে। তবে স্বাধীনভাবে আপনি এটা করবেন। আপনি যখন সময় পাবেন নিজের, তখন ফেসবুকে, বিশেষ করে ফেসবুকে আপনার প্রচারণা চালাতে হবে। ফেসবুক মার্কেট প্লেসে বিভিন্ন গ্রুপে, বড় বড় গ্রুপ আছে ফেসবুকের, ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক, ই কমার্স কেন্দ্রিক, উদ্যোক্তা কেন্দ্রিক, বিভিন্ন ধরনের গ্রুপ আছে। 1 লাখ, 2 লাখ, মিলিয়ন মিলিয়ন সেখানে মেম্বার আছে। সেই গ্রুপগুলোতে আপনার প্রোডাক্টের ছবি দ্বারা প্রচারণা করতে হবে, আর সেখান থেকে কাস্টমার আপনার প্রোডাক্ট অর্ডার করবে। তো এভাবে, তো এই রিসেলিং করার জন্য আপনাদের বাংলাদেশে বর্তমানে অসংখ্য সাইট আছে। সেখানে শুধু আপনাকে ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি কাজ শুরু করবেন। তারপরে আপনার সেই প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বা অ্যাপ থেকে ডাউনলোড করে আপনি বিভিন্ন গ্রুপে, বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, এমনকি টেলিগ্রামে, তারপর ইনস্টাগ্রামে আপনি প্রচার করবেন। প্রচুর আপনি কাস্টমার পাবেন এবং মাস শেষে খুব ভালো পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন। একদম কোনো টাকা খরচ না করে, কোনো টাকা ইনভেস্ট না করে, শুধু স্মার্টফোন চালিয়ে। তো যারা যারা এ ব্যাপারে আগ্রহী আছেন তারা কমেন্ট করবেন, তারপর আমি আপনাদেরকে দিক নির্দেশনা দেব, ব্যবস্থা করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আমি কৃতজ্ঞ থাকি, আমি খুব আনন্দিত হই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। সবার প্রতি শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই।